বন্ধুরা আমার বলতেছিলাম, আমার রাসূলের সব কিছুই ছিল, কিন্তু কোনো গুনাহ ছিল না। কিন্তু আমাদের যুবকদের কিছুই নাই, কিন্তু গুনাহ আছে। আমাদের যুবকদের চরিত্র নাই, যুবকদের লেখাপড়া নাই, যুবকদের কোনো ভালো গুণ নাই, কিন্তু আছে কি? শুধু গুনাহ। প্রশ্ন করি, আমাদের নেউরা সমাজে ডাক্তার আছে কয়জন? নেউরাতে ডাক্তার আছে কয়জন বলেন? আছে। ইঞ্জিনিয়ার আছে কয়জন? বিসিএস ক্যাডার আছে কয়জন? পিএইচডি হোল্ডার আছে কয়জন? আমাদের নেউরা সমাজে বড় বড় আলেম আছে কয়জন? একজনও নাই। যদি প্রশ্ন করি গুনাহ আছে না নাই? আমি নেউরা সমাজকে ছোট করার জন্য বলছি না, একটা আঘাত করছি, যাতে করে আজকের এই মাহফিল থেকে একটা সঙ্গ তৈরি হয়, যুব সঙ্গ। এই সঙ্গটার কাজ হবে আমাদের যুবক যুবতীদের জীবন গড়ার জন্য। কথা বলুন ঠিক কিনা? আমাদের এখানে যে স্কুলগুলো আছে, যে আমরা এখন এই মাহফিলে করছি, এখানে হাই স্কুল, প্রাইমারি স্কুল আছে। আমরা এখান থেকে মার্ক করব কোন ছেলেটির মেধা বেশি, কাকে কি বানানো যায়, কাকে ডাক্তার বানানো যায়, কাকে ইঞ্জিনিয়ার বানানো যায়, কাকে বড় আলেম বানানো যায়। নেউরা সমাজবাসীর উদ্যোগেই এখান থেকে ডাক্তার তৈরি হবে। কি রাজি আছেন সবাই? কি আপনাকে চান কিনা বলেন? নেউরা সমাজের, নেউরা যুব সমাজের উদ্যোগে এখান থেকে বড় বড় আলেম তৈরি হবে, এখান থেকে ইঞ্জিনিয়ার তৈরি হবে, এখান থেকে বিসিএস ক্যাডার তৈরি হবে। কি চান কি চান না? সবাই বলুন চান কি চান না? কারা কারা আছে একটু হাত দেখান। নারে তাকবীর, নারে তাকবীর। আজকের এই মাহফিল, নারে তাকবীর। বন্ধুরা আমার, আমাদের উপর বিশাল বড় দায়িত্ব এই যৌবনকালটাকে চালানো। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, যে নারী চারটি কাজ করতে পারবে। আজকে সবচেয়ে বড় ফিতনা বাজ হচ্ছে নারীরা। আমার রাসূল বলছেন, আমি যুবকদের জন্য সবচেয়ে বেশি ভয় যে করছি, যুবকদের জন্য সবচেয়ে বড় ফিতনা রেখে যাচ্ছে, সেটা হচ্ছে নারী। সেটা কি? সবাই বলেন সেটা কি? যুবকদের জন্য সবচেয়ে বড় ফিতনা নারী। যুবকদের জন্য বলুন, যুবকদের জন্য সবচেয়ে বড় ফিতনা নারী। এজন্য দোয়া করব, আল্লাহুম্মা ইহফাজনা মিন কুল্লি ফিতনাতিন নিসা। হে আল্লাহ, তুমি আমাদেরকে নারীদের ফিতনা থেকে হেফাজত করো, নারীদের আক্রমণ থেকে হেফাজত করো। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, যেই নারী চারটি কাজ করতে পারবে, আল্লাহর কসম, আল্লাহর কসম, সেই নারী জান্নাতের যে কোনো দরজা দিয়ে ইচ্ছে প্রবেশ করতে পারবে। সুবহানাল্লাহ বলেন। কয়টা কাজ? সবাই বলেন, সবাই বলেন। চারটা। 1 কোটি টাকার উপরে লেখা হয় মাত্র, মাত্র 1 কোটি টাকা। সে 1 কোটি টাকার সংখ্যা যদি আপনি পার্থক্য করেন, 4 সংখ্যা খুব বেশি। কি ভাই, 4 সংখ্যা খুব বেশি? 4, মাত্র 4টি কাজ যে নারী করতে পারবে, আমরা রাসূল বলছেন নিঃসন্দেহে আল্লাহ তাআলা তাকে জান্নাতে দেবেন। এই 4টি কাজ আজকে আমরা শিখে যাব। বরং 1 নম্বর কি? আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, যে নারী 5 ওয়াক্ত নামাজ পড়বে। বলুন 1 নম্বর কি? 5 ওয়াক্ত নামাজ যে নারী পড়বে। 2 নম্বর ওয়া সামাত শাহরাহা, যে নারী রমজান মাসের রোজা রাখবে। রমজান মাসের, আর রমজান মাসে কোনো রোজা ভাঙতি হলে এটা অন্য মাসে রাখবে। রমজান মাসে 30 রোজা রাখবে, না পারলে ভাঙতি রোজাগুলো পরের মাসে রাখবে। 2 নম্বর। 3 নম্বর, নিজের সতীত্বকে রক্ষা করবে। নিজের ইজ্জত, আব্রু, সম্মান, সতীত্বকে যে নারী রক্ষা করবে। 4 নম্বর, স্বামীর স্বামীর বৈধ বৈধ স্বামীর বৈধ নির্দেশ মেনে চলবে, অবৈধ নির্দেশ না। স্বামী বিদেশ থেকে এসে বলল, আজকে আমার বন্ধুরা আসছে, চলো চা দাও ওদেরকে চা। আজকে আমার বন্ধুর অমুক পার্টি, সেখানে যেতে হবে, তুমি জিন্সের প্যান্ট পরো আর টি শার্ট পরো। স্বামী বলছে, কে বলছে? মানা যাবে? সর্বগণের মানা যাবে? মানা যাবে না। এজন্য আমি সহজেই বলছি, স্বামীর অবৈধ নির্দেশ মানা যাবে না। স্বামীর বৈধ নির্দেশ যে নারী মানবে। এই 4টি কাজ খুব কঠিন। সবাই বলেন খুব কঠিন, খুব কঠিন।
আমার রাসূল বললেন যে নারী এই ছোট্ট ছোট্ট 4টি আমল করতে পারবে, আল্লাহর কসম ওই নারী জান্নাতের যে কোনো দরজা দিয়ে ইচ্ছে প্রবেশ করতে পারবে। বলুন সুবহানাল্লাহ। ইনশাআল্লাহ আমরা নিজেরা শিখলাম, আমার মেয়েকে শেখাবো, রাজি আছেন? বউকে শেখাবো, মাকে শেখাবো, মেয়েটাকে শেখাবো, রাজি আছেন তো? কে কে রাজি না একটু হাত দেখান। রাজি নাই বলছি। এখন কে কে রাজি আছেন একটু হাত দেখান তো। নারে তাকবীর, নারে তাকবীর। ইনশাআল্লাহ তাহলে আমাদের এই যৌবনের যে বিশাল দায়িত্ব, এটা ইবাদতে পরিণত হবে ইনশাআল্লাহ। বলুন বলুন আল্লাহ আমাদের জীবনের সব গুনাহ মাফ করে দাও। বলুন আল্লাহ, দুহাত উঁচু করে বলুন আল্লাহ আমাদের জীবনের সব গুনাহ মাফ করে দাও। আগামী জীবন গুনাহ মুক্ত রাখো, গুনাহ মুক্ত রাখো, গুনাহ মুক্ত রাখো। বলুন আমিন।